নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান আপনাদের সকলের পছন্দের একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান নিয়ে আবারও চলে এসেছি আমি অভিনন্দা। এবং জানিয়ে রাখবো যে আপনারা সকলেই জানেন যে আমাদের জীবনে চলার পথে প্রচুর আপস অ্যান্ড ডাউনসের সিচুয়েশন আসে, আর সেগুলো আমাদের জন্মছকে গ্রহ নক্ষত্রের সেই জায়গা পরিবর্তন বা সেই সমস্ত রিজনের জন্যই কিন্তু হয়। তবে জীবনে যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, নিজের সাহস কখনোই হারানো উচিত নয়। অর্থাৎ এই অ্যাডভাইসটা আমাদেরকে বড়রা দিয়ে থাকেন যে কখনোই মনের বল হারানো উচিত নয়। এবং আজকেও মূলত আমরা সেই বিষয়ে আলোচনা করব। জীবনে যতই সমস্যা আসুক, সাহস কখনোই হারাবেন না, ধৈর্য নিয়ে অবশ্যই চলার চেষ্টা করুন, আর এর ভালো ফল অবশ্যই রয়েছে। আর এই নিয়ে আরো বিস্তর আলোচনা হবে এবং যিনি আলোচনা করবেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আর যারা আমার থেকে ছোট ছোট ভাই বোন যারা আছেন কনিষ্ঠ, তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বলে থাকি বারবার অনুষ্ঠানে, জ্যোতিষ বিষয়টা, এই যোগ, এই নক্ষত্র, এই তিথি, এই রাশি, খারাপ যাবে ভালো যাবে, এইগুলোর থেকে আমি কিন্তু অন্য ধরনের কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি। সমস্যা আপনার আছে, সেই সমস্যা নিয়ে যদি আপনার অর্থ থাকে তো খুব ভালো, আপনি আমাকে একটা ফিস দিয়ে চেম্বারে আসতে পারেন। সেই ফিসটা 2000 টাকা, যে মূল্যটা, সেটা আমি 1 বছরে একবারই নিই। অনলাইনে পাঠিয়ে আগে বুকিং করতে হয়, তারপরে আমি কিন্তু তার সময় এবং স্থান বলে আমি কিন্তু আপনাকে বলে দেবো কোন সময় আসার জন্য। যদি আপনার অর্থ না থাকে বা খরচা করতে চান না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি সমস্যায় আছেন, আমাকে একটা ফোন করতে পারেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপে আপনি আপনার একটা ছবি, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস আমাকে পাঠিয়ে দিতে পারেন। একটা কথা বলে রাখি, আমি কিন্তু কাজ করি লিখিত গ্যারান্টিতে। কাজ না হলে আপনার অর্থ কিন্তু আমি ফেরত করে দেব। কারোর কষ্টের উপার্জিত অর্থ এবং কারোর নিঃশ্বাসের অর্থ আমার প্রয়োজন নেই। আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ, ছোটবেলা থেকে মাতৃ পুজো করি। আপনি খুশি হয়ে আমাকে যেটা দেবেন সেটাই আমার কাছে পরম প্রাপ্তি। বিশাল কিছু আমার দরকার নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি দেখা যাচ্ছে আপনার সন্তান প্রচণ্ড দুরন্ত, আমার কাছে আসার প্রয়োজন নেই। আমি দুটো জিনিস আপনাকে বলবো। যেমন আজকে পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতে খুব ভালো দিন, আপনি একটা কাজ করতে পারেন। একটা তামার মাদুলি নিয়ে তার মধ্যে সামান্য কিছু দ্রব্য আছে, যেগুলো আমাকে ফোন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে আমি আপনাকে লিখে দেব এবং একটা সময় দিয়ে দেব দিনের মধ্যে। এই সময়ে ওইগুলোকে ভরে একটু মোম বা গালা দিয়ে আটকে লাল সুতো দিয়ে আপনার দুরন্ত সন্তানের কোমরে পরিয়ে দিন। 1। 2 হচ্ছে, নেশাগ্রস্ত যারা আছে, প্লিজ, আপনার সন্তান নেশা করে, আপনারা কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, আগে ডাক্তার দেখিয়ে নিন। যদি রিহ্যাবে পাঠাতে হয় রিহ্যাবে পাঠান, ভালো করুন, আগে বোধ বুদ্ধি আসুক, তারপরে আমার কাছে আনবেন। কারণ কোনো জিনিস দিলে নেশাগ্রস্ত মানুষ যারা আছেন তারা কিন্তু সেটা বিক্রি করে দেয়, ফেলে দেয়, আপনার অর্থ জলে যাবে। নাম্বার 3, অনেক সময় আমরা কিন্তু জেগে দিবা স্বপ্ন দেখি। আমাদের মস্তিষ্ক তো একটা সুপার কম্পিউটার। অনেক সময় নানা রকম ভিটামিনসের কারণে, মানসিক দুঃখের কারণে, অত্যাচারের কারণে
ভুল বোঝার কারণে, আবেগের কারণে আমরা অনেক সময় দিবা স্বপ্ন দেখি। এই দিবা স্বপ্ন দেখাটা অনেক সময় অনেক ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর মতো গল্প করে আপনার থেকে অর্থ লুটে নিতে পারে কোনো অসাধু ব্যবসায়ী। আমি বলবো, যদি আপনার রাতে দিনের পর দিন ঘুম না আসে, আপনি যদি নানা রকম ডিপ্রেশনে থাকেন, আপনি অবশ্যই আমার কাছে আসতে পারেন। আমি মন্ত্র কিছু দিয়ে দেবো, পুজো পদ্ধতি দেখিয়ে দেবো, পুজো করাবো। কিন্তু একটু আপনি নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তার, অনেকে ভাবেন যে আমি কি পাগল, আমাকে একজন অফিসার বলছেন আমি এত বড় কোম্পানি চালাই, আমি কি পাগল? আমি বললাম একদমই না, আপনি পাগল নন, কিন্তু আপনার ঘুমের সমস্যা আছে। আপনাকে মাথায় তেল মাখিয়ে মাথা টিপে ঘুম পাড়ানোর মতো লোক আপনার নেই। আপনাকে একটা ঘুমের ওষুধ খেতে হবে। আপনি গ্রহের জালে পড়ে আছেন, আগে তো বাঁচতে হবে। জান হ্যায় তো জাহান হ্যায়। আপনি বাঁচবেন তবে অর্থনৈতিক উন্নতি বাড়বে, সুচিন্তা করবেন, সুভাবনা করবেন। আপনার বুদ্ধি যদি ঠিক মতো না চলে, কোন শেয়ারে আপনি টাকা লাগাবেন, স্পেকুলেশনে আদৌ আপনি অর্থ পাবেন কিনা, আপনি কি ব্যবহার করছেন আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজবেন্ডের সাথে, সন্তানের সাথে, হয়তো ভালো কথা আপনাকে কেউ বলছে, ভালো লাগছে না, সবকিছু কিন্তু গ্রহদোষ হতে পারে না। এই ব্যাপারগুলো কিন্তু একটু ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। একদম। সবকিছু কিন্তু জ্যোতিষ পারে না। আপনাকে অনেকে ভুল বোঝাতে পারে যে এখানে ভরে পড়ে, ওখানে গঙ্গা জলের ছেটা দিয়ে। মনে রাখবেন, ঈশ্বর সর্বশক্তিময়। উনি বৈদ্যুতিক কারেন্টের মতো। উনি কখন আসেন, কখন যান, কখন উপস্থিত হন, সবসময় উনি সচল থাকেন। পাথরের মধ্যেও থাকতে পারেন, মাটির মধ্যেও থাকতে পারেন, আপনার মধ্যেও আসতে পারেন। ওনার চাল চলন বোঝা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা ওনার লীলা আমরা বুঝতে পারি না। যদি মনে হয় যারা মায়েরা আছেন সন্তানকে পড়াশোনা শেখাতে চাইছেন, এই ইঁদুর দৌড়ের মতো পিটিয়ে পিটিয়ে মানুষ করতে চাইছেন, আমি বলবো থামুন। সন্তানকে পিটিয়ে মানুষ করে লাভ নেই। ওকে নিজেকে পড়তে হবে, এমন জায়গা তৈরি করতে হবে ও যাতে নিজে পড়তে বসে, ওর পড়ার প্রতি যাতে আগ্রহ হয়। আজকে যদি পিটিয়ে মেরে মানুষ করা যেত, তাইলে সংশোধনাগারে থাকার পরেও যারা চোর, যারা ডাকাত, তারা তো আবার ফিরে এসে সাধু হয়ে যেত, তারা তো আবার ডাকাতি করছে। জ্ঞান পাপী বলে একটা ব্যাপার আছে। গুরু চণ্ডাল যোগে যারা ভোগে, মাঙ্গলিক যোগে যারা ভোগে, তাদের আচার আচরণ, মাঙ্গলিক যোগে যারা ভোগে, তারা বাড়ির পিতা মাতার কথা শুনতে চায় না। তারা সবসময় নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, আর পৃথিবীর সবাই বেঠিক। গুরু চণ্ডাল যোগে যারা ভোগেন, ভাবে সব থেকে বড় শত্রু আমার মা বাবা। অন্য জাতের ছেলে মেয়েকে ভালো মনে হয়, অন্য ধর্মের ছেলে মেয়েকে ভালো মনে হয়। আমি সমস্ত ধর্মকে সম্মান করি। আমি মনে করি জলকে জল পানি বলে খাওয়া যায়, জল ওয়াটার বলে খাওয়া যায়, জল জল বলে খাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, একটা বোতলে যেমন সেই বোতলের ছিপিটাই প্রযোজ্য, অন্য ছিপি সেই বোতলে লাগানো যায় না, তেমনি বিবাহ হচ্ছে দুটো পরিবারের বন্ধন। বিবাহ কখনো একটা ছেলে একটা মেয়ের জীবন হতে পারে না। সেই বিবাহের পরে যে সন্তানটা হয়, সে কার পরিচয়ে বাঁচবে? মা বাবাকে আগে ট্রেনিং নিতে হবে। সন্তান সন্তান করলে হবে না, সন্তানকে মানুষ করার ট্রেনিং নিতে হবে। আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিরকম বিহেভিয়ার করবে, বিয়ের পরে আপনার মেয়ে তার হাজবেন্ডকে কি সম্মান আদেও দেবে কি না, এই বিষয়গুলো আগে তাকে ট্রেনিং দিতে হবে, শিক্ষা দিতে হবে।
মেয়েদের মায়েদের বলতে হবে যে ধৈর্যশীল হতে হবে। আজকাল বহু ক্ষেত্রে আমি দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি, অনেক মেয়েরা বিশেষত তারা বলছেন যে আমি শাশুড়ির সঙ্গে থাকবো না, আমি শুধু আমার স্বামীকে নিয়ে থাকবো। আবার অনেক ছেলেরা বলছেন যে আমি আমার শাশুড়িকে টাকা পয়সাই দেব না। কিন্তু মনে রাখবেন, তারা যদি জন্ম না দিত আপনি মেয়েটাই বা পেতেন কোথায়? আর তারা যদি মানুষ না করতো আপনারা ছেলেটাই বা পেতেন কোথায়? আমরা তো শিকড়কে ভুললে চলবে না। আমরা কোথা থেকে উৎপত্তি হয়েছি সেটাও তো আমাদের মনে রাখতে হবে। আজকে আমি যেরকম কর্ম করব, আগামী দিন আমার সন্তান আমাকে সেইভাবেই রিটার্ন দেবে। খুব মজার ব্যাপার কি জানেন, সন্তানরা আপনি যেটা বলেন সেটা শোনে না, আপনি যেটা করেন সেটা উপলব্ধি করে। বাচ্চাদের ব্যাপারটা তাই। একটা বাচ্চা মানুষ করতে গেলে বাবা মাকে অনেক ধৈর্যশীল হতে হয়। সব সময় মারামারি, অশান্তি। আজকে বিজ্ঞান কি বলছে জানেন? বিজ্ঞান বলছে একটা মা বাবা সব সময় যদি ঝগড়াঝাটি করে, একটা যুদ্ধক্ষেত্রে একটা সৈনিকের মস্তিষ্কে যেরকম অনুভূতি হয় বা একটি বাচ্চার শরীরে সেরকম ভাবে রাসায়নিক সিক্রিয়েশন হয়, সেই বাচ্চার মস্তিষ্কে সেরকম ভাবে আঘাত লাগে। যুদ্ধে মানুষ যেরকম টেনশনে থাকে, একটা বাচ্চার বাড়িতে ঝগড়া হলে সেই বাচ্চাটাও সেরকম টেনশনে থাকে। আপনি ভাবতে পাচ্ছেন? আপনি ভাবতে পাচ্ছেন একটা শিশু যখন এই রকম বিকৃত রুচির, বিকৃত মানসিকতার তৈরি হবে, আগামী দিন সে সমাজে কোন জায়গাটা নেবে? আপনি অর্থটাকে বড় করে দেখবেন না। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আজকে মনে রাখছেন, যে ছেলেটি বাবা লেকচার দিচ্ছেন চায়ের দোকানে, আমার ছেলে আমেরিকায় আছে, কালকে সুইজারল্যান্ডে যাবে, তার মায়না আজকে দাঁড়িয়েছে 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 70 লাখ টাকা। এই গল্প সব বন্ধু বান্ধবদের কাছে বড় করছেন আর কলারটাকে উঁচু করছেন। আপনি যখন অসুস্থ হচ্ছেন, পাড়ার লোকেরাই আপনাকে ভর্তি করছে, ছেলে আপনার কাছে আসতে পারছে না। এই বাহাদুরি, আপনার বাহাদুরি, এটা কি পরের ছেলেকে, মানে আমি একটা প্রতিষ্ঠিত ছেলেকে যদি আমি ছেলে মনে করি, ওরকমই ব্যাপার। মানে কাকের বাসায় কোকিলের ডিম দিয়ে বড় হয়ে চলে গেল। যেই সন্তান বৃদ্ধ বয়সে আপনার লাঠি না হবে, সেই সন্তানের মূল্য কি আছে? যে পিতামাতার দুঃখ কষ্টে পিতামাতার সাথে না থাকবে, সেই সন্তানকে তো আপনি সন্তান বানাতে পারেননি। যে সন্তান পিতামাতাকে সম্মান দিতে পারে না, ভক্তি শ্রদ্ধা করতে পারে না, সে জীবনে কোন জায়গায় যাবে? একটা সময় অবধি উঠবে, কিন্তু এমন পড়া পড়বে আর মুখ থুবড়ে আর উঠতে পারবে না। আমি অনেক মস্তান দেখেছি, অনেক অত্যাচারী শাসক দেখেছি, অনেক অত্যাচারী ছেলে দেখেছি, যে হাত পিতামাতার গায়ে দিয়েছে সেই হাত এখন তুলতে পারে না, এরকম এরকম করে হাঁটছে। ভগবানের মার দুনিয়ার বার। আজকে ঠকাচ্ছেন। আমার জ্যোতিষ বন্ধুরা যারা আছেন, যারা ফোন তোলেন না, যারা সামান্য ভরসাটুকু দিতে চান না, অর্থ নিয়ে ফোন কেটে দেন, নিজের দারোয়ান দিয়ে তাড়িয়ে দেন চেম্বার থেকে টাকা নিয়ে, মনে রাখবেন বিচার কিন্তু পেতে হবে। এই পৃথিবীতে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যে টাকা আপনি লুটে নিয়ে ঘরে ঢোকাচ্ছেন, দেখবেন আপনার সন্তান সেই টাকা নিয়ে আপনাকে লাথি মেরে ফেলে দেবে বাইরে। হতে পারে না, পাপের পয়সা ভোগ করতে পারবেন না। পাপ বাপকেও ছাড়ে না। বাল্মীকি ঋষি যখন রত্নাকর দস্যু ছিলেন, তখন তাকে প্রশ্ন করেছিল যে এই পাপ তোমার কে নেবে? তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো। বাড়িতে প্রত্যেককে জিজ্ঞেস করলো, মাকে, বউকে, তোমরা কি আমার পাপ নেবে? মা বললেন, তুমি আমার সন্তান, বৃদ্ধ বয়সে আমাকে দেখাশোনা করার দায়িত্ব তোমার। তুমি পাপ করে রোজগার করবে না পুণ্য করে রোজগার করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এর মধ্যে পাপও নেব না, পুণ্যও নেব না তোমার। এই পৃথিবীতে আপনার পাপও কেউ নেবে না, আপনার পুণ্য কেউ নেবে না। মনে রাখবেন,
একজন কিন্তু দেখছেন। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মানুষকে ভালোবাসতে হবে। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে ধরলে টাকা আপনা আপনি আসবে, আপনার কোটি কোটি টাকা আসবে, লক্ষ লক্ষ টাকা আসবে। মানুষকে ভালোবাসতে পারলে, মানুষকে আপন করতে পারলে, সঠিক কাজ করতে পারলে। সঠিক কাজ করতে গেলে, আপনি রান্না করতে গেলেও তো এদিক ওদিক হয়। আপনার পরাজয় আপনি স্বীকার করে আপনি তার কষ্টের অর্থ আপনি রিটার্ন করে দেবেন। কিন্তু কখনো এই নয় যে আপনি কাউকে প্রবঞ্চনা করে, কাউকে আশা দিয়ে তার অর্থ ভোগ করবেন। এটাকে পাপ বলে। জ্যোতিষ করতে বসেছেন, ভগবান তো হয়ে যাননি। আজকে অনেকে বলেন যে আমার চেম্বারে মাছি পর্যন্ত বসে না, রামকৃষ্ণ শাস্ত্রী চেম্বারে এত ভিড় কেন? তাই তো। শুধু মানুষের সঙ্গে আমার সংযোগ। আজকে আমি সিটিভিএনে বসি বা না বসি, বাড়িতে থাকি, যেখানেই থাকি, রাস্তায় থাকি, ট্রামে থাকি, একটা ফোন করলে আমি ফোনটা ধরি। একটা ফোন করলে আমি ফোন ধরি। আমি মাটির সাথে যোগাযোগ রাখি। আমার মধ্যে কোনো অহংকার নেই, বিশাল পাণ্ডিত্য নেই। আমি এখনো মনে করি আমি কিচ্ছু জানি না জ্যোতিষশাস্ত্রের। যারা জানেন, যারা নিজেকে পণ্ডিত মনে করেন, তাদের ওই বাচ্চাটি যেমন বলেছিল, রাজা তুমি ল্যাংটো কেন? ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর গল্প আমি কিন্তু করি না। সমস্যা নিয়ে আসবেন, তারা মায়ের কৃপায় আপনাকে দিয়ে কাজ করিয়ে, আপনাকে দিয়ে পুজো করিয়ে, তবে আমি, যদি আপনার কপালে থাকে, যদি আমারও ভাগ্যে থাকে যে আমি আপনার কাজটা করতে পারবো, তবে নিশ্চয়ই আপনার কাজ হবে। তবে আপনি এগ্রিমেন্ট করিয়ে নেবেন। কাজ না হলে আপনি অর্থ ফেরত পাবেন। কারণ আমার ভরসায় আপনি টাকা লাগিয়েছেন। আমি আপনাকে বলেছি কাজ হবে, তা আপনি টাকা লাগান। আমার ভরসায় যেহেতু লাগিয়েছেন, সেহেতু আমি তার গ্যারান্টি আছি। আমি গ্যারান্টি সহকারে কাজ করি। এই না যে আমি আপনাকে মুখে বলে দিলাম। আজকে আপনার গুরুচণ্ডাল যোগ, মাঙ্গলিক যোগ, কাল সর্প যোগ, বীজ যোগ, হ্যাঁ, যে যোগের জন্য আমি কাজ করি না কেন, সেই কাজের ফল আপনি পাবেনই। আমি অনেককে বলি আস্তে আস্তে পয়সা দেবেন। আপনি একবারই দিতে পারছেন না, ঠিক আছে, আপনি আস্তে আস্তে দিন। আমি আছি তো, আমি পালিয়ে যাচ্ছি না। সমস্যাটা আগে মিটে। আমি সোনা রূপো সমস্ত কিছু আমি বাকিতে দিয়ে দিই। অনেকে দেয়, অনেকে দেয় না। যারা দেয় না, তারা যখন আবার আমার কাছে আসে, তখন লজ্জা পায়। তারাই লজ্জা পায়। তাই আমি বলি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। ঘাবড়ানোর কিছু নেই। লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, মনে জোর রাখতে হবে, মনে করতে হবে হে পরমেশ্বর তুমি আমার সঙ্গে আসো, আমি এই যুদ্ধে জিতবই জিতব। যিনি মনে করছেন আমার কাছে আসবেন, তিনি চোখ বন্ধ করে একবার ঈশ্বরের নাম চিন্তা করবেন, ইষ্ট দেবতার মুখ স্মরণ করবেন, করে জিজ্ঞেস করবেন যে আমি রামকৃষ্ণ শাস্ত্রীর কাছে গেলে কাজ পাবো। ঈশ্বরই আপনাকে জবাব দিয়ে দেবে। উনি যদি বলেন যাও, তবে আসবেন। উনি যদি বলেন যেও না, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমি এইটুকু বিশ্বাস করি। আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ। আমি জানি যে সমস্যা নয়, যে কোনো সমস্যা আমরা মস্তিষ্ক দিয়ে যেটাকে সমাধান করতে পারি না, ঈশ্বরের কৃপা থাকলে আপনা আপনি সমস্যা সমাধান হয়ে যায়।
একদমই তাই, আমি খুব মন দিয়ে শুনছিলাম একদম শুরু থেকে। প্রতিটা কথা খুবই বাস্তব, খুবই গুরুত্বপূর্ণ। যারা মেনে চলে সত্যি তারা ভালো মানুষ, আর যারা মানেন না সেরকমও প্রচুর মানে এক্সাম্পল রয়েছে। দাদা তাদের কথাও বললো এবং তাদের কি পরিণতি হয় আপনারা দেখেছেন এবং কি হতে পারে সেটাও আপনাদের আন্দাজ রয়েছে। এবং আরেকবার জানিয়ে রাখবো, এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সবসময় টিভির সামনে যেহেতু বসার সময় হয় না, হাতে সেলফোন রয়েছে, সেখানে ইউটিউবে যান, সার্চ করুন সিটিভিএন একিটি প্লাস এবং সেখানে চলে আসবে সিটিভিএন এর লোগো। সেখানে দেখতেই পাচ্ছেন যে লাইভ স্ট্রিমিং চলছে এবং পরবর্তীতেও যাতে এই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারেন, যে কোনো অনুষ্ঠান সিটিভিএন এর, তার জন্য সাবস্ক্রাইব করা কিন্তু অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখা খুব ভালো, আজকে আমি যার সঙ্গে বসে রয়েছি তিনি সকলকে সব সময় বিপদে পাশে থাকেন এবং সঠিক পথ দেখিয়ে এসছেন। এবং তার ব্যাপারে একটা কথা না বললেই নয় যে তিনি ইতিমধ্যেই একটি অ্যাওয়ার্ড পেয়েছেন তারই ভালো কর্মের জন্য, সেটা হলো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026। এবং সত্যি আমার ভালো লাগছে, আমি সেই মানুষের পাশে বসে রয়েছি এবং তার গাইডেন্স যদি আপনারাও নিতে চান, আজকেই কিন্তু তিনি শিলিগুড়িতে সারা দিন থাকবেন এবং তারপর গঙ্গারামপুর চলে যাবেন সেখান থেকে। এবং 3 তারিখেই কালিয়াগঞ্জে রয়েছে এবং 4 তারিখে মালদায় রয়েছে দাদার চেম্বার। এবং ফোন নাম্বার নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে, আপনাদের সুবিধার্থে একবার জানিয়ে দেবো, 9038002022। আরেকটি নাম্বার রয়েছে 9339845992। আরেকটি নাম্বার রয়েছে 9836152266। আবারও একবার জানাবো, সেই দাদার এই বছর যেই অ্যাওয়ার্ড পেয়েছেন বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026, সত্যি খুব ভালো লাগছে যে সকলের জীবনের যে কোনো সমস্যায় দাদা পথ দেখিয়ে আসছেন এবং সেই গ্যারেন্টি, যে প্রতিটা এপিসোডে আপনাদের বলি, এই গ্যারেন্টি আমি আমার জীবনে অন্তত দাদা ছাড়া আর কারোর মুখে এভাবে বলতে শুনিনি। দাদা দেখুন, সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না, সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। কারোর অর্থ আছে, তার ভোগ করার লোক নেই, কারোর অর্থ আছে কিন্তু অসুস্থ, কারোর অর্থ নেই, চাকরি নেই, সংসারে অশান্তি, বিবাহ হচ্ছে না, একটা না একটা সমস্যা মানুষের আছে। আমি বলি সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। দেশ বিদেশ থেকে ছুটে আসেন আমার কাছে, আমি পঞ্চমুণ্ড আসনে বসে তারা মায়ের কাছে প্রার্থনা করি, ঋষি বশিষ্ঠ মুনির তন্ত্র মতে বিরাচারে আমি কাজ করার চেষ্টা করি। আশা করি তারা মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আমার বিশ্বাস, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে এবং সকলে উপকৃত হন আপনারা। এবং সেই ফোন কিন্তু আপনারা করেন যে আপনাদের আত্মীয় স্বজনরা উপকৃত হয়ে আপনাদের বলে এবং তারপর আপনারাও ছুটে আসেন এবং সেই রাস্তা, সেই সমস্যা সমাধানের রাস্তা বারংবার দাদা দেখিয়ে আসে আপনাদের এবং দেখাতেও থাকবে আগামী দিনে। এবং নিচে দেখুন স্ক্রলিংয়ে নাম্বার যাচ্ছে এবং সেই নাম্বারে আপনারা ফোন করে সবসময় দাদাকে পাবেন। যারা একবার দেখিয়েছেন তারা তো জানি নিজে যে কোনো সময় দাদাকে ফোন করলে ফোনে কিন্তু পাওয়া যায় এবং তারপরেও পরবর্তীতে কোনো প্রবলেমে দাদা সব সময়। আমি 24 ঘন্টা নিজে ফোন তুলি, আমার ফোন কেউ তোলে না, আমি নিজে তুলি এবং আপনার সঙ্গে কথা বলি এবং আপনাকে মনে রাখতে পারি। শুধু একটা ছবি পাঠাবেন আপনার। এবং নতুন যদি কেউ থাকেন যারা দাদাকে দেখাবেন বলে ভাবছেন, কিছুদিন আগে বুক করবেন, কারণ সব সময় কিন্তু সেভাবে সময় থাকে না, তাই কিছুদিন আগে বুক করবেন যাতে সব সময় যেই টাইমটা দেবে সেই টাইমটা যাতে আপনারই হয়, আপনারই সমস্যা শুনতে পারে। বেশ, আজকের মতো এই পর্যন্তই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদাকেও।